নেন, কাজে লাগাবেন এটা, ঠিক আছে? এটা আবার বিক্রি করে দিবেন না কোথাও। অনেকে কিন্তু শুনছি যে এখান থেকে নিয়ে বিক্রি করে দেয়, এটা তো না হয়, ঠিক আছে? কাজ করবেন, আমরা আবার খোঁজ নিব কাজ করতেছেন কিনা। কাজ করার জন্য যদি আপনার কোনো সহযোগিতা লাগে, লাইক কাপড় কিনতে হবে, সুতা কিনতে হবে, আমরা লাগলে তাও দিব, ঠিক আছে? বিশেষ করে আমরা শীত বস্ত্র বিতরণ করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম এবং একই সাথে আমরা কিছু আবেদন পাচ্ছিলাম আপনাদের বিভিন্ন সহযোগিতার জন্য। সো সব জিনিসগুলোই আমরা আজকে দিব। এই সহযোগিতার মধ্যে আছে টিন দেয়া, সেলাই মেশিন দেয়া, মাদ্রাসায় কার্পেট দেয়া, এর বাইরেও বেশ কিছু জিনিস আমরা আপনাদেরকে দিব। সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ। তারা মানবতার জন্য অনেক কাজ করছে। মানুষদেরকে টিন, সেলাই মেশিন, তারপর কম্বল থেকে শুরু করে নানাবিধ জিনিসপত্র তারা এই পর্যন্ত দিয়ে আসছে, যা আমাদের মতো লোক মানুষদের জন্য অনেক উপকারে এসেছে। শুধুমাত্র যে সবাইকে সামাজিক সহযোগিতা করছে ঠিক তা না, আসলে সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও ওনাদের অবদান অসামান্য বলা যায়। আমি বোম সম্প্রদায়ের লোক। আমার অসচ্ছলতার কারণে আমি দীর্ঘদিন যাবৎ ধরে আমি ঘর করতে পারছিলাম না। আমার ঘরের অবস্থা খুব করুণ। তো সেনাবাহিনীর কাছে আমি একটা দরখাস্ত করি টিনের জন্য। সেনাবাহিনী আমাকে ঘর নির্মাণের জন্য টিন উপহার দিয়েছেন। তাই আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই সাধারণ মানুষের পাশে আছেন। তো এটার জন্য আমরা সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক ভালোবাসি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরাও সর্বদাই বাংলাদেশ সেনাবাহিনীর পাশে আছি। ধন্যবাদ আপনাদের সেনাবাহিনীর উপরে আমরা সহযোগিতা পাইছি, টিন, কম্বল, সেলাই মেশিন। ভবিষ্যতেও যেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা অনেক ধন্যবাদ আপনাদের উপরে। থ্যাংক ইউ। কিছুদিন আগে আমরা আবেদন করেছিলাম সেনাবাহিনীর কাছ থেকে। তো ওনারা আজকে আমাদের বস্ত্র আর টিন যারা আছে অসহায় আছে তাদের জন্য আজকে এই বিতরণটা করা হয়েছে। আর সেনাবাহিনীরা আমাদের অনেক সহযোগিতা করে, দেশের বাইরে তারা নিয়োজিত আছেন। গত বড়দিনেও ওনারা আমাদের যারা খ্রিস্টানরা আছে তাদেরকে বড়দিন হিসেবে কিছু গিফট করছেন। আজকেও যারা অসহায় আছে তাদেরকে টিন আর শীতের বস্ত্র আর সেলাই মেশিন গিফট করেছে। তাই সেনাবাহিনীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করব পরবর্তীতে সেনাবাহিনীরা যেন দেশের কাজে আরও নিয়োজিত থাকে, সেটা আমরা প্রত্যাশা করি।